সারা পৃথিবীতে দুইটা মসজিদ আল্লাহর হাবিব বলেন, একটা হলো বাইতুল মুকাদ্দাস আর একটা হলো মসজিদে নববী, আমার মসজিদ। তার মানে আল্লাহর হাবিব নিজের হাতে দইরা যে মসজিদ বানাইছে মদিনার মসজিদ, আর একটা বাইতুল মুকাদ্দাস। এই দুইটা মসজিদে যদি কোনো মানুষ এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, সারা পৃথিবীর আনাসে কানাসে 50,000 ওয়াক্ত নামাজ পড়লে যত সওয়াব হবে, ততগুলি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় উঠায়া দিবে। এটা কার তৌফিকে আছে? আল্লাহ যারা কবুল করেন এই পাইব। ঠিক কিনা জোরে বলে। এরপর আরেকটা আমলের কথা বলি। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা সুবহা ফি জামাআতিন, কোন ব্যক্তি যদি জামাতের সাথে ফজরের নামাজটা পড়লো, এরপরে যদি সুম্মা সাল্লা রাকাতাইন, সূর্য উদয় হওয়ার কমপক্ষে 23 মিনিট পরে যদি 2 রাকাত নামাজ আপনি পড়েন, কয় রাকাত? আরেক হাদিসে আসছে 4 রাকাত, এই হাদিসের ভিতরে 2 রাকাত। আল্লাহর হাবিব বলেন, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মা। এই 2 রাকাত এশার নামাজ কোন বান্দায় যদি পড়ে, মহিলা হোক পুরুষ হোক, একটা কবুলিয়ত, বড় হজের সওয়াব, নফল হজের সওয়াব, একটা উমরা হজের সওয়াব মহান আল্লাহ বান্দার আমল নামায় উঠায়া দিবে। সুবহানাল্লাহ। এটা কি ফারা যাইব না? খুব কষ্ট। ডিউটি করেন আপনি 8টার সময়, রওনা দেন 7টায়, কিন্তু ফজরের নামাজ হয় কয়টায়? আরো আগে না? তো ফজরের নামাজ পড়ার কিছুক্ষণ পরেই সূর্য উদয়। সূর্য উদয় হওয়ার কমপক্ষে 23 মিনিট পরে সুম্মা সাল্লা রাকাতাইন, আপনি যদি কষ্ট করে 2টা রাকাত নামাজ পড়তে পারেন ঘরের ভিতরে, আল্লাহর হাবিব বলছেন একটা কবুলিয়ত নফল বড় হজের সওয়াব আর একটা কবুলিয়ত উমরা হজের সওয়াব আল্লাহ বান্দার আমলনামা উঠিয়ে দিবেন। প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলি আমলের কথা বললাম, এইগুলি আমাদের প্রত্যেকেরই দরকার। ঠিক না ভাই? আপনি যদি বেহেশত যেতে চান, জান্নাতের আশা করেন, তাহলে সওয়াব ছাড়া, নেক ছাড়া, ভালো কাজ করা ছাড়া জান্নাতের আশা করা যায় না। নামাজ না পড়া বেহেশত যাবেন গা? সম্ভব না। যেই বন্ড ফিস সাহেবরা সবক দেয়, হ্যাঁ, আমার মসজিদে কিছু আছে, এইগুলি খালি জুমার নামাজ পড়ে 5 ওয়াক্ত দাঁড়ে কাছে। কারণ ফিস সাহেব বইলা দিছে, নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে। এই যে এক সবক দিয়ে দিছে এই ফিস সাহেব, কারণ ফিস সাহেব নিজে নিবে বেহেশত যাইতে পারবো, এইটা হইতো সন্দেহ। ঠিক কিনা জোরে বলেন। একটা কথা আপনাদেরকে বলি, বলেন তো দেখি, আমাদের নবী বেনামাজি ছিলেন না নামাজি ছিলেন? কই পাইছেন? হাদিসও আছে। কোন জায়গায় পাইছেন? হাদিসও আছে। আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজ জামাত বন্দি হইয়া পড়তেন। সুবহানাল্লাহ। এরপরেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হঠাৎ করে সজাগ হইয়া দেখি আমার স্বামী নেই। তো ভাবলাম আমারে রেখে অন্যত্র চলে গেল নাকি, আর তো বিবি সাহেবরা আছে, মহিলাদের সন্দেহ বেশি। তো পরে উনি হাতায়া হাতায়া দেখে ওনার আল্লাহ রাসূলের মাথা মোবারকের মধ্যে ওনার হাত লেগে গেছে। উনি আন্দাজ করতে পারলেন সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইউটিউব চ্যানেল বাদশাহ ইসলামিক টিভি। এই যুবকরা যারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাও, সবাই সাবস্ক্রাইব করবা। নতুন চ্যানেল, এই সবাই সাবস্ক্রাইব করবা তো যারা যারা আছো। হ্যাঁ, আর খালি গান শুনো না, খালি গান শুনো না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কিছুক্ষণ পরে আল্লাহর নবীকে দেখলাম সালাম ফিরাইলেন। আমিও আল্লাহ রাসূলের পিছনেই বসা। নবীজি সালাম ফিরায়া উম্মতের জন্য কাঁদতেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করেন, নিজের জন্য দোয়া করতেছেন। দোয়া করা যখন শেষ হয়ে গেল, আমি আয়েশা তাকায় দেখি আল্লাহর রাসূলের 2টা পা মোবারক কলা গাছের মতন হইলা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, জিবরাইল আমিন ঘোষণা দিয়ে গেছে আপনার কোনো গুনাহ নাই। এরপরেও যদি কোনো ভুল ত্রুটি করেও থাকেন, অতীতের সব ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিয়েছে। ভবিষ্যতে ভুল ত্রুটি করলেও অগ্রিম আল্লাহ আপনারা মাফ করে দিয়েছে।
আপনি নিষ্পাপ বেগুনা, এরপরেও রাত্রের অর্ধেক সময় আপনি দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়া পা দুইটা কলা গাছের মতন কেন ভুলাইলেন? আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, আল্লাহ যে অতীতের গুনাহ, অতীতের ভুল ত্রুটি এবং ভবিষ্যতের ভুল ত্রুটি সব মাফ করে দিছে, আমি কি শুকরগুজার করব না? আয়েশা গো, আমি নফল নামাজ পড়ে পড়ে আমি মাওলার শুকরগুজার করি। সুবহানাল্লাহ জোরে কর। তো নবী যেই জায়গায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরেও আপনার এই তাহাজ্জুদ নামাজ পড়া, নফল নামাজ পড়া পায়ের গোসা ভুইলা গেছে গা, আর যেই ফিসাব বলে যে নামাজ পড়ার দরকার নাই, আপনাদের বিবেকটাই কি বলে যে নবীর সে বড় হয়ে গেছে এই ফিসাব? কি বলেন? যেই ফিসাব বলবে নামাজের দরকার নাই, আপনি বিনা দলিলে বলবেন এটা আস্থা শয়তান। ঠিক কিনা জোরে বলেন? এটার মধ্যে কোন দলিলের দরকার নাই, বিনা দলিলে আস্থা শয়তান। এটার মুরিদ যারা হইব হেরা হলো ছোট শয়তান। ঠিক কিনা জোরে বলেন? কাজী আল্লাহ রাসূল বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। বিদায় হজের ভাষণে বলছেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীর বাণী মানে হাদিস। এই দুইটা যদি আঁকড়ায় ধরো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কোশ্চিন কালেও তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, জাহান্নামে যাবে না, তোমরা সোজা আল্লাহর জান্নাতে যাবে। সুবহান আল্লাহ জোরে বলে। কাজী কোরআন হাদিস পড়ে আমরা বুঝলাম নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। এই যে রমজান মাস আসতেছে, আর 2 মাস গেল ওই রমজান মাস, ঠিক না? এই রমজান মাস অনেকে আমরা রোজা রাখি না, এটা কি ফরজ না? এই মিয়া, এটা কি ফরজ না? 11 মাস আপনি ভালো, রমজান আইলে গ্যাস্ট্রিকে ধরে কে? এটা হলো বাউতাবাজি, শয়তানি। ঠিক কিনা জোরে বলে? আপনি যদি রমজানে রোজা না রাখেন, কিয়ামতের ময়দানে অবশ্যই জবাবদিহি করতে হবে। ঠিক কিনা জোরে বলে? আর যদি রোজা রাখেন, তো আল্লাহ রাসূল কি বলছেন শুনেন, মান সামা রমাদানা মিন আউয়ালিহি ইলা আখিরিহি। খুব খেয়াল করে শুনবেন, এই হাদিসটা শেষ। মান সামা রমাদানা মিন আউয়ালিহি ইলা আখিরিহি খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। কোন গুনাহগার পাপিষ্ট ব্যক্তিও যদি 30 বা 29টা রোজা যদি কমপ্লিট করে, পুরা রমজান মাসের রোজা যদি রাখে প্রথম থেকে শেষ পর্যন্ত, মা বোনেরা ভালো করে শুনুন, আল্লাহর হাবিব বলেন, রমজানের রোজা রাখাও শেষ, তোমার আমল নামার গুনাহও শেষ। সুবহানাল্লাহ জোরে কর। খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। নবজাতক সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়ায় আসার পরে ওই সন্তানের আমল নামায় যেমন কোনো সগীরা গুনাহ নাই, কবিরা গুনাহ নাই, কোনো গুনাহই নাই। আমি নবী ঘোষণা দিলাম, যারা অসংখ্য গুনাহ নিয়েও রমজানে রোজা রাখবা, রোজা রাখার কারণে নবজাতক সন্তানের মতো আল্লাহ রাব্বুল আলামিন তোমারে পবিত্র বানায়া দিবে। রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? বলেন কারা কারা রাখবেন? একটু হাত উঠান তো দেখি। ভাইও, আমরা জান্নাতে যাওয়ার দরকার আছে না? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমরা সবাই বলি আমিন।